দেশের যে পরিস্থিতি, এখন ইউনূস সাহেবের বিকল্প আর কেউ নাই। দেশে যেই দুরবস্থা ছিল এর থেকে তো বর্তমানে ভালো আছে। পদত্যাগ বর্তমানে দেশের অবস্থা খুব ভয়াবহ। এখন আমরা যে পরিস্থিতি আছি খুব ভালো আছি আগের চেয়ে। আগের 17 বছর তো আমরা দেখছি কীভাবে দেশ চলছে। এখন আমরা কমপক্ষে 5টা বছর ইউনূস সাহেবকে দিতে চাই, কারণ দেশের যে পরিস্থিতি, এখন ইউনূস সাহেবের বিকল্প আর কেউ নাই। এই যারা অরাজকতা সৃষ্টি করতে আছে বা দুর্নীতি হইতে আছে, এরা সব বিরোধী দল বা যারা ক্ষমতায় 17 বছর খাইতে পারে না, কারণ তারা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। এই জন্য ইউনূস সাহেবের সরানোর জন্য একটা ষড়যন্ত্র চলতে আছে। এই যে দেখেন আন্দোলন, সচিবালয় ঘেরাও, এগুলো সব টাকা দিয়ে উস্কানিমূলক ভাড়া করে লোক আনতে আছে। এরা কোনো দলের লোক না। আমি ডক্টর ইউনূসের মতো পদত্যাগ কোনোভাবেই চাই না। আমি গতকালকে ভোরে নিউজটা দেখছি, আমি রাত্রে ঘুমাইতে পারি নাই, কারণ উনি যদি পদত্যাগ করে আমার যে সোনার বাংলা এটা সাদাই মুখে, কারণ সোনার বাংলা সাদা হলে ডক্টর ইউনূসকেই লাগবে। ইউনূসের বিকল্প নাই। আমি চাই ইউনূস সব সর্বনিম্ন 5 বছর থাকুক, 5 বছর উনি একটা সুষ্ঠু নির্বাচন দিক, তারপর যে ক্ষমতায় আসুক সে দেশ পরিচালনা করুক ইউনূসের মতো করে। আর ডক্টর ইউনূসের বিকল্প এখন আমি দেখতে আসি না। ডক্টর ইউনূসের মতো বিকল্প আর কেউ নাই এখন বাংলাদেশে। উনি 5 বছর যদি দেশ সংস্কার করার পরে যে কেউ আসলে দেশটা পরিচালনা করতে পারবে, কিন্তু এই ভাসমান অবস্থায় ইউনূসের পরিবর্তে কেউ আসতে দেশ চালাইতে পারবে না। আছে কয়েকটা রাজনৈতিক দল আছে, আমি নাম বলবো না, যারা হয়তো খাওয়ার জন্য অনেক বছর খাইতে পারে না, 17 বছর এই খাওয়ার জন্যই তারা এই অরাজকতা সৃষ্টি করতে আছে। তারা ক্ষমতার লোক কেউ ছাড়তে চায় না, তারা চায় ক্ষমতাটা আনার জন্য। 17 বছর আমাকে দুলু ভাই বলছে একটা বালু ট্রাক সরাইতে পারে না, সে এখন মুহূর্তে দেশ ভাসাই দেবে। তাইলে এটা কী বলেন, এরা ক্ষমতার লোক না? তাহলে 17 বছর চুপ থাকতে হবে, আর 5টা বছর চুপ থাকেন। আর বলছে জনগণের ভোটার অধিকার, জনগণকে, আমিও তো জনগণ, আমি তো চাই না, আমি তো চাই ইউনূস সব 5 বছর থাক। তাহলে আমি বাদ দিলে আর কি জনগণ কে আছে? ইউনূস সাহেব আছেন, খুব ভালো আছে, দেশের অবস্থা খুবই ভালো আছে। যারা আসতে চায় এরা আসতে মিনিমাম 3 বছর পরে আসুক, সুষ্ঠু নির্বাচন দিক, দেশ সংস্কার করে একটা ভালো অবস্থানে নিক। দেশে যেই দুরবস্থা ছিল এর থেকে তো বর্তমানে ভালো আছে। আর যারা এখন তাড়াতাড়ি তড়িৎ গতিতে আসতে চায়, তারা যে ভালো কিছু দিব এর কোনো নিশ্চয়তা নাই। এরা কিন্তু অতীতেও দেশ চালাইছে, দেশের অবস্থা কী করছে এরা ভালো করেই জানে। আমি আমার ন্যূনতম বুঝ ব্যবস্থা আমি মনে করি যে ইউনূস সাহেব ম্যাক্সিমাম আরও 3টা বছর দেশ পরিচালনা করুক, দেশের অবস্থা আরেকটু ভালো হোক, তারপরে সুষ্ঠু নির্বাচন দিক। অরাজকতা, বিশৃঙ্খলা, হানাহানি, রাহাজারি আরও বাড়বে। প্লাস এই যে যারা ইন্ডিয়া পলায় গেছে তারা তড়িৎ গতিতেই দেশে আসার পথ খুলে যাবে, রাস্তা খুলে যাবে। এই অবস্থায় কেউ ধরার মতো লোক নাই, যোগ্য লোক তো দেখা আসলেই কেউ নাই। যেই ধরবো আসতে আরও অবস্থা খারাপই হইব, ভালো হইব না। বর্তমান দেশের যে এই যে বিশৃঙ্খলা, একটা বিভিন্ন রকমের হানাহানি রাহাজানি চলতেছে, এর জন্য রাজনৈতিক দলগুলাই দায়ী। তাদের মধ্যে সমতা আর কি, তাদের একের প্রতি একজনের প্রতি আরেকজনের ভ্রাতৃত্ব বন্ধন প্লাস বিশ্বাস এগুলা নাই। দল একই করে কিন্তু মত ভিন্ন। আমরা দল করি একই, কিন্তু মত আমাদের ভিন্ন। আমি চাই আমার পেশি শক্তির বলে আমার এলাকা ভালো চলবো, ভালো থাকবো, এনে অন্য কেউ আসতে পারবো না। এগুলো অতীতেও ছিল, এখনও এই লোকগুলাই এই কাজগুলো করতেছে।